বাংলার হালচাল থেকে সর্বভারতীয় রাজনীতি সবকিছু নিয়েই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার প্রাক্তন দলনেতার সরব। শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খোকাবাবু? এ নিয়ে ব্যঙ্গ করে বলেছেন, এখন দুয়ারে তৃণমূলের গণ্ডগোল বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। মাথা কে দলের, লোকেরাই বুঝতে পারছে না। শুনে নেব বিস্তারিত কি বললেন অধীরবাবু। মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন, নানা বিতর্ক, নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল তুমি কার? তুমি মমতা ব্যানার্জির না তুমি খোকাবাবু? এ প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে। তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে টাস্ক ফোর্স তৈরি করা নিয়ে কড়া সমালোচনা করলেন। আসলে গোটা বাংলাকে জানাতে চান উনি। অধীরবাবু জানান, আসলে গোটা বাংলাকে জানাতে চান উনি ইউরোপে যাচ্ছেন। সারা বিশ্ব এখন ডিজিটালে চলে, তাই এটা করার কোনো দরকার ছিল না। ফিরে এসে যেন জানান কে গেলেন, খরচ কত হলো, কারা সফর সঙ্গী, আর কি আনলেন বাংলার জন্য। আমি একটা কথা বলি যে আজকের যুগ হচ্ছে ডিজিটাল জমানার যুগ। যখন ঘরে বসে সারা পৃথিবীকে আমি হাতের মুঠোয় পাই, ডিজিটালি যখন গোটা দুনিয়া চলছে ডিজিটালি, তখন মুখ্যমন্ত্রীর 7-8 দিনের সফর, তার জন্য আকাশ তো ভেঙে পড়বে না বাংলায়। সেখানটা এত টাস্ক ফোর্স, কি না একটা ব্যাপার চলছে, তার কত ফৌজ থাকবে, তার মায়না কি হবে, তার কাজ কি হবে, তার জন্য কটা গাড়ি বরাদ্দ হবে, এসব করার কোনো দরকার আছে বলে মনে করি না। কারণ আজকে তো ডিজিটাল জমানা। আপনি ওখান থেকে ভিডিও কনফারেন্স থেকে বলে দিবেন, 3-4 ঘন্টা তো দূরত্ব আমাদের থেকে ইউরোপ, ভিডিও কনফারেন্সিং করে আপনি ডাইরেকশন দিন কি হবে না হবে। তার জন্য এত বিরাট টাস্কফোর্স করার কি প্রয়োজন আমার জানা নাই। হয়তো প্রশাসনিক সুবিধার জন্য করতে পারি, কিন্তু কত না বেশি বলে না, কথা একটা আছে। এখানে খাজনার থেকে বাজনা বেশি করছে মমতা ব্যানার্জি, যাতে সবাই জানে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ সফরে। এটা যাতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়, কানে কানে পৌঁছে যায়, তার জন্য এত ঢক্কানিনাদের আয়োজন করা হয়েছে। সেই জন্য বলছি খাজনার থেকে বাজনা বাজছে বেশি। বিদেশে কি করতে যাচ্ছেন, সেখান থেকে কি আনছেন, আমাদের জন্য কি সুবিধা আনবেন, সেটা দেখার জন্য বাংলা মানুষ প্রতীক্ষায় থাকলো দিদি। শিলিগুড়িতে বাংলায় হোর্ডিং বাধ্যতামূলক করাটাও যে রাজ্যের জন্য ভালো হবে, অধীর তা পরিষ্কার করেন। ধর্মীয় মেরুকরণের পরে যাত্রাভিমানের সুড়সুড়ি। ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের প্রতিবাদের বহু আগেই কংগ্রেস প্রতিবাদ করেছে কর্ণাটকে। এর বিরোধিতা করে প্রস্তাব এনেছে কংগ্রেস সরকার। সেখানে 4% মুসলিমদের জন্য সংরক্ষণের যে চেষ্টা করছে সরকার, বিষয়টা আদালতে আটকে আছে বলে জানালেন অধীরবাবু। শুনে নেব তিনি কি বলছেন। সংকীর্ণ রাজনীতি হচ্ছে। এ বাংলা সকলের বাংলা। এ বাংলায় বিহারি, উড়িষ্যা, দক্ষিণ ভারত সকলের বাংলা, বাংলা বাংলা। এই বাংলাতে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মানুষকে শিখিয়েছিল না, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। সেই বাংলা এখন দিদি যদি বলে শুধু বাংলা থাকবে বাকি কিছু থাকবে না, এটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। কোনো কোনো রাজ্যগুলো করতে হয়তো কখনো গেছিল, সেইখানকার যাত্রা বিমানকে তৈরি করতে, এটাকে বলে যাত্রা বিমান, নিজের জাতির অভিমান তৈরি করতে। অর্থাৎ বাংলায় এখন তৃণমূল তার নিজের ভোট ব্যাংক ধরে রাখতে একদিকে যেমন ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে প্রচ্ছন্নভাবে, 2 অনেক পরিমাণ দান ধ্যান করে, যাকে খয়রাতি বলে সে খয়রাতি রাজনীতি করে, 3 সরকারের মদতে
গুন্ডামি হয়। 4 এখন দেখছি বাংলায় বাঙালি অহমিকাকে জাগিয়ে তুলে বাঙালি মানে তৃণমূল আর তৃণমূল মানে বাঙালি, এই একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে বিরোধিতা করে এসছে। এক, আমাদের বিরোধিতা পর তারপরে তৃণমূল সুরে সুর মিলেছে। 2, ওয়াকফ বিলের বিরুদ্ধে শুধু পার্টি নয়, সারা ভারতবর্ষের 5 কোটি প্রতিবাদ হয়েছে, রেকর্ড। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেন পৃথিবীর কোনো ইতিহাসে কোনো আইন বদলার জন্য প্রতিবাদে 5 কোটি দরখাস্ত পড়েনি, যেটা ভারতবর্ষের এই ওয়াকফ বোর্ডের উপরে যে বিল, সেই বিল আনার জন্য যে প্রস্তাব করেছে সরকার, তার বিরুদ্ধে 5 কোটি প্রতিবাদ পত্র জমা পড়েছে। কর্ণাটকের সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি 4% সংরক্ষণের ব্যবস্থা করতে পারি না। আজকে কোর্ট সেখানটায় বাধা দিচ্ছে। কোর্ট বলছে না, ধর্মীয় ভিত্তিতে কোনো সংরক্ষণ চলে না। কিন্তু কর্ণাটকের কংগ্রেস সরকার 4% সংরক্ষণের জন্য দাবি করেছে, কারণ সমাজের সকলকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা কংগ্রেসের, কর্ণাটকের কংগ্রেস মনে করেছে, সেই ভাবনার মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে তো অনেক মানুষের অনেক বঞ্চনা থেকে রক্ষা পেতে পারে।